গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ব্লগটা আমি কেন গুড আফটারনুন বললাম তোমরাই দেখে নাও। দেখো আজকে এখন প্রায় বাজতে যায় 1টা পৌনে 1টা মতো বাজে এখন। তো আমি এখনই ব্লগটা শুরু করছি কারণ আজকে রান্নাটা আমি করব, উনুনে রান্না করব। আর আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের বাড়ি নিরামিষ হবে। তো কী কী রান্না করব তোমরা দেখে নাও। ভাত বসিয়ে দিয়েছি পাশে, আর এখানে একটা পাঁচমিশালি সবজি আছে যার মধ্যে আছে কুমড়ো, পেঁপে, ডাঁটা, কাঁঠালের আটি দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর এখানে ভেজে রেখেছি উচ্ছে আলু ভাজি, আর ওখানে কাটা আছে সবজি পেঁপে আর কুমড়ো, যেটা দিয়ে মুসুরির ডাল করব। তো এখানে এটা হয়েই যাচ্ছে। মানে মা আজকে বললো আমাকে যে মায়ের শরীরটা ভালো নেই, আমাকেই রান্নাটা করতে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি বসো, রান্নাটা আমি করে দিচ্ছি। তো যেই কথা সেই কাজ। তো দেখো সব কিছুই কাটাকাটি হয়ে গেছে, দুটো রান্না হতে যায় প্রায়। এখন ডালটা করব, এরপরে ডালটা করলে রান্নাবান্না কমপ্লিট। আর যা গরম পড়েছে আজকে, বাপরে বাপ। কালকে তো বৃষ্টি হয়েছিল বলে গরমটা একটু কম ছিল, কিন্তু আজকে এত গরম যে কি বলবো, শুধু জল খাচ্ছি আমি থেকে থেকে। আর দেখো এই যে উচ্ছে আলু ভাজাটা, আর এই যে পাঁচমিশালি সবজিটা আর ডাল বসিয়ে দিয়েছে উনুনে, দেখতেই পেলে। তো কেমন হয়েছে জানি না, প্রথম করলাম মায়ের কথা শুনে শুনে। ওই যে ডালটা হচ্ছে, আর এদিকে বাইরে দেখো কেমন রোদ উঠেছে। আর ওই যে পাশের এক কাকিমা ধান নাড়তে এসেছিলো, তো ওনার ধান নাড়া হয়ে গেছে, এখন তুলে নেবে। প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর এই যে আমার সব রান্নাই কমপ্লিট। আর এই যে দেখো সাদা ভাতটা একদম গরম, কেবলই হাঁড়ি থেকে আমি এটাই রেখেছি। মা কী করে, মা ভাত রান্না করার পরে এটার মধ্যেই ভাতগুলো রেখে দেয় যাতে গরম থাকে, বাবা গরম গরম খেতে পারে। তো দেখো আমি 3টে বাজতে যাই, তো আমি রান্নাবান্না করে এসে আমি সব ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি কারণ মনেই ছিল না ভিডিও করার কথা। তো দেখো আমার ঘরটা, আর এখানে এই যে বাবা মা দিদির ঘর, বারান্দা ফারান্দা সব কিছুই সুন্দর করে গুছিয়ে আমি ঝাড়টা নিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে ধুলো সেরকম হয় না, রাস্তা থেকে যেটুকু ধুলো আসে ওইটুকু এই দরজা বন্ধ করে দিলে আর সেরকম আসে না। তো এই দেখো সব ঘরই আমার কমপ্লিট গোছানো। তো এখন আমি যাব স্নানে, একটু পরে বাবা চলে আসবে, একসাথে খেতে বসবো। তো চলো এখন আমি গিয়ে স্নানটা করে আসি। স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হবে। প্রায় 3টেই বাজতে যাই। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখানে আমি বসে পড়েছি খেতে। তো আমি বাবা মাকে ডাকছিলাম, বাবা মা গল্প করছিল ঘরে বসে, তাই বললাম যে আসো। তো এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছে মা, আমার ভাতটা বেড়ে দিয়েছে। আর এই দেখো পাখির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তো পাখি এই যে দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে, খেলা করছিল ওর মার সাথে। আমি মাকে বললাম তুমিও ভাতটা বেড়ে নাও। তো এই যে আমাদের সবার খাওয়া হয়ে গেল, এখন আমি যাব আমাদের পুরনো বাড়িতে। আর এই যে দেখো পুকুরের জলটা আবার ভেবো না যে নোংরা, মানে আমাদের এই সময় তো জল আসে বৃষ্টির জল, তো সেই জলটা নতুন জলটা নেবে, আর পুরনো জল ছিল, যা মাছ ছিল সেগুলোকে মেরে দিয়ে নতুন জল হবে, তখন আবার নতুন করে মাছ ছাড়বে। তো আমার এই পুকুর পাড়ের এই জিনিসটা, আমার একটা বান্ধবী, ওর কথা না বললেই নয়, ও হচ্ছে গিয়ে ঝিলিক। তো ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্টও করে যে ভাই খুব সুন্দর হয়েছে, আরও ব্লগ দিবি। তো কী বলো তো, এরকম যদি উৎসাহ পাওয়া যায় তাহলে তবেই কাজের প্রতি মানে একটা ইচ্ছা থাকে, তবেই ভিডিও করতে ইচ্ছা করে। কিন্তু ভিডিও ছাড়বো, ভিউজ হবে, একটা দুটো কমেন্ট করবো না, এগুলো তো হয় না। কিন্তু যদি উৎসাহ পাওয়া যায় তো সব কিছুই খুব সুন্দরভাবে করা যায়। তো আমি ওর ভিডিওগুলো, ওর নামটা আমি আজকে আমার ভিডিওতে নিলাম, কারণ ও আমার খুবই ভালো বন্ধু ছিল স্কুল লাইফে, আর আমরা সবসময় একসাথেই থাকতাম। তো আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখে, তো ওর জন্য ব্লগটা আমার দিতে ভালো লাগে। তো আমি এই যে চলে এসেছি ঘরে, আর এই ঘরটা তো আমি গুছিয়েই রেখে গেছিলাম। আর তোমাদের তখন দেখিয়েছিলাম যে আমার গরুর ঘরটা, গরু মানে, আর যদি তোমরা যদি আমার হোম টুম দেখতে চাও, পুরনো বাড়ি নতুন বাড়ি, তাহলে সেদিনকে আমি দেখিয়ে দেবো যে আমাদের বাড়িতে কটা গরু আছে, কোথায় কি গোয়াল ঘর। তো চলো এখন একটু রেস্ট করি, আবার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে একটা, তো সেটাই করতে করতে দেখো আমার ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 10:30 প্রায়। তো আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার নতুন একটি ভ্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। অবশ্যই লাইক একটা কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো।